হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে কুশি কাটের কাজ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগতে পারে আর এই ডিজাইনটি দিয়ে আপনারা হাতা বানাতে পারেন। দেখুন হাতাটা কত সুন্দর করে আমি কুশি কাটের কাজ করেছি, জোড়া দিয়ে আমি একটা জোড়া ডিজাইন করেছি এবং হাতার মুখে একটা লেস করেছি চওড়া করে 2 ইঞ্চি পরিমাণে। এই সুন্দর বর্ডারটা বা লেসটা কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। এখানে আমি 9টা সুতা ব্যবহার করছি। কুশি কাটার কাজের জন্য আপনারা অন্যান্য সুতা ব্যবহার করতে পারেন। আর কাটা নিয়েছি 1.25 কাটা। প্রথমে আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে 3টি ডাবল ক্রোশ এবং একটি চেইন করছি। 3টি ডাবল ক্রোশ করব এবং একটি চেইন করব। এভাবে আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এই ঘরগুলো করতে হবে। আবারও আমি 3টি ডাবল ক্রোশ একটি চেইন করে যাব। ঠিক আছে, এই প্রথম লাইনটা আমার এভাবে কমপ্লিট করতে হবে আর বাকি লাইনগুলো এর উপরে আমি করব। আর খুব শর্টকাট বা খুব অল্প সময়ের মধ্যে ডিজাইনগুলো করা যায়। ঠিক আছে, তো আমি কিন্তু এই যে আপনারা যে হাতার ভিডিওটা দেখছেন, হাতার কুশি কাটার কাজের ভিডিওটা দেখছেন, এই হাতার যে জামাটা হবে, ড্রেসটা হবে, এই ড্রেসের মধ্যেও আমি কুশি কাটা করব বডিতে এবং ওড়নার মধ্যেও কিন্তু করব। তো এই যে দেখুন আমি দ্বিতীয় লাইন করছি সেম একইভাবে। একটি ঘরে আমি একটি স্লিপ স্টিচ করে 3টি চেইন, এরপর আবারও 2টি ডাবল ক্রোশ, হ্যাঁ, এরপর আবার একটি চেইন, এরপর আবারও অন্য একটি ঘরে যেখানে আমি প্রথম লাইনে একটি চেইন করেছিলাম সেই একটি চেইনের ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশ এবং একটি চেইন করব। দেখুন এই যে 3টি ডাবল ক্রোশ এবং একটি চেইন। এভাবে আমি দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করব। যে 3টি ডাবল ক্রোশ একটি চেইন, এরপর আবারও আমি এই ঘরে আবারও 3টি ডাবল ক্রোশ করছি। আর কুশি কাটের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো কিছু ডিজাইন শেয়ার করব। আর আমার কাছে কিন্তু এখন একটা পেঁয়াজু কালারের ড্রেস ছিল যেটা এখন পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি সময়ের জন্য, দেখি সেটাও কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই দ্বিতীয় লাইন। এখন আমি তৃতীয় লাইন যেটা লাস্ট ফিনিশিং লাইন সেটা শেয়ার করব। দেখুন এই যে আমি 3টি ডাবল ক্রোশ করে একটি চেইন করেছিলাম, সেই গ্যাপের ঘরে আমি প্রথমে একটা স্লিপ স্টিচ করে 3টি চেইন করেছিলাম। এরপর আবারও একটি ঘরে 5টি চেইন, মানে 5টি বা 6টি চেইন ডাবল ক্রোশ করে, এরপর আবারও এর পরে যে একটা চেইনের ঘর ছিল ওইখানে আমি আবারও 2টি চেইন করে স্লিপ স্টিচ করেছিলাম। এরপর আবারও আমি 2টি চেইন, এরপর আবারও 5টি ডাবল ক্রোশ করে এখন এই যে দেখুন 1 2, ঠিক আছে, 2টি চেইন করলাম, এরপর আবারও স্লিপ স্টিচ করে জয়েন করলাম, এরপর আবারও 2টি চেইন, এরপর আবারও এই যে গ্যাপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশ করব। 5টি ডাবল ক্রোশ করে আবারও 2টি চেইন করব। দেখুন এই যে 4 নম্বর ডাবল ক্রোশ, এখন 5টি ডাবল ক্রোশ করে আমি 2টি চেইন করব। 1 2, 2টি চেইন করলাম, এরপর আবারও এই ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, এরপর আবারও 2টি চেইন, আবারও 5টি ডাবল ক্রোশ, আবারও 5টি ডাবল ক্রোশ করব। করে আমি সাথে যে গ্যাপের ঘর ছিল, গ্যাপ ছিল একটি চেইনের গ্যাপ, সেই গ্যাপে আমি আবারও 2টি চেইন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে আমি ফিনিশিং লাইনটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর এবং ভালো লাগে। দেখুন ফিনিশিং করার পরে কেমন লাগে সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন, ভিডিওটি লাইক করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে, তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন, এবং যারা টিকটক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। আর এই যে দেখুন হাতার কমপ্লিট ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি আমার হাতার মুখটা ডিজাইন করেছি। এরপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।